ও দয়ার মালিক, জুলাই যোদ্ধাদের মধ্যে অন্যতম আয় আল্লাহ ওসমান হাদিরে মারার জন্য সন্ত্রাসেরা আয় আল্লাহ ওনারা যে গুলি করলো, আয় আল্লাহ জীবন মরণ সন্ধিক্ষণে এখন বর্তমানে আছে, এভার কেয়ারে ভর্তি আছে রে আল্লাহ। আয় আল্লাহ যেই মানুষগুলোর কারণে আয় আল্লাহ আমরা দেশ পাইলাম স্বাধীন, আয় আল্লাহ এখন সুন্দর করে ময়দানের মধ্যে কথা বলা যায়। ও দয়ার রাব, আয় আল্লাহ এই মানুষগুলোরে তুমি নিয়ে যাও না, আয় আল্লাহ হায়াত ভিক্ষা চাই এই মানুষগুলোরে লইয়া, আয় আল্লাহ হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দাও, আয় আল্লাহ তারা তুমি বাঁচায়া দাও, হাদিরে আমাদের সামনে আবার আইনা পৌঁছায়া দিও আল্লাহ। ও দয়ার মালিক, আয় আল্লাহ যারা মরণের ডরায় না, মরণের ভয় করে না, আয় আল্লাহ এই মানুষগুলোরে তুমি দুনিয়ার মধ্যে মরণ দিও না, আয় আল্লাহ মরণ দিও না, দেশের জন্য দোষের জন্য হইলেও তুমি বাঁচায় রাখো আল্লাহ। আয় আল্লাহ কত মানুষ আয় আল্লাহ এই সন্ধিক্ষণ থেকেও বেঁচে ফিরতে পারে মানুষের দোয়ায়, সারা দেশের মানুষেরা উনার জন্য দোয়া করে রে আল্লাহ। আয় আল্লাহ তুমি নিয়ে যাও না এই মানুষগুলোর, আমিন তুমি ফিরে দিও না, আয় আল্লাহ অসুস্থ হাদিরে তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও। আয় আল্লাহ যেই জালেমেরা মানুষকে মারার জন্য আয় আল্লাহ এত বড় অন্যায় করতে পারে, এত বড় অপরাধের মধ্যে নিজের অপরাধী বানায়, আয় আল্লাহ এই মানুষগুলোর বুঝ থাকলে তুমি হিদায়াত দিয়ে দিও আল্লাহ। যদি হিদায়াত না থাকে আয় আল্লাহ এই মানুষগুলোরে তুমি নাস্তা নাবুদ করে দাও রে আমার আল্লাহ। আয় আল্লাহ যারা মানুষের মারবার চায়, মানুষের হত্যা করবার চায়, আয় আল্লাহ যারা মিশন নিয়ে নামছে মানুষের মেরে ফেলবে, হত্যা করে ফেলবে, এই সমস্ত ব্যক্তিরা জীবনেও কোনোদিন কোনো ভালো মানুষ হতে পারে না। আয় আল্লাহ তুমি এদের হেদায়েত নামক দৌলত দাও, আয় আল্লাহ হেদায়েত না থাকলে তুমি হালাক করে দাও। ওসমান হাদিদের কানের মধ্যে ব্রেইনের মধ্যে যদি তোমরা মারো বুলেট, এই সন্ত্রাসেরা এক হাদিরে দমাইতে পারো, দুই হাদি দমাইতে পারো, তবে আল্লাহ পাক আরো 4 জন হাদি বানায়া দিবে যাদের ঈমান হবে বড় মজবুত। এরা মরণের জীবনেও কোনোদিন ডরায় না, জীবনেও কোনোদিন ভয় পায় না। মুরব্বীরা চিনলে চিনতে পারে, আবার না চিনলে নাই, তবে জুয়ান পোলারা হাদিরে ভালো করেই চিনে। এই হাদিরা জীবনে কোনোদিন কোনো মানুষের সন্ত্রাসীরে ভয় পায় না, এরা গুলিরে ডরায় না, এই জন্যই তো ময়দানে নাইমা কথা বলে। আর এদের বিনিময়ে তো 16 বছরের ফ্যাসিস্টরা বিদায় নিতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? এরা বড় দামি, এদের ঈমান বড় মজবুত। আমি আজকেও দেখলাম আসার সময় সে একটা ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়ে দিল আমাদের মরণটা তো দুনিয়ার কোনো ব্যক্তির মাধ্যমে নির্বাচিত হয় না, নির্ধারণ হয় না, মরণ তো আসমান থেকে হয়। ওই আসমানের আশরে মোয়াল্লার মধ্যে একটা আরশের মধ্যে একটা গাছ আছে, ওই গাছের মধ্যে পাতা, জুনায়েদ আল হাবিবের নামে একটা পাতা, এই আপনার আমার নামে সবার নামে একটা পাতা আছে না নাই? ওখানে পূর্ণ নাম লেখা আছে, ওখানে লেখা আছে পূর্ণ ঠিকানা। এর মানে আমার মরণ কোন জায়গায় হবে এটা দুনিয়ার কোনো মানুষ নির্ধারণ করবে না, আমার মরণ কোন স্থানে হয়ে যাবে দুনিয়ার মানুষ নির্ধারণ করবে না। এটা তো আরশে মুআল্লা থেকে, আসমান থেকেই তো বাজেট হয়ে যায়। আমার জিন্দেগি 60 বছর না 65 বছর না 70 বছর না 20 বছর, এই ব্যাপারে আমি জানি না, কেউ জানে না। এই ব্যাপারে জানে একজন, চিল্লায়া বলেন তার নাম। কোন জায়গায় আমার মরণ হবে আমার জানা নাই, জানে আমার মালিক, আমার রব জানে, কেউ জানে না। এই জন্য তো হাদিয়ে কয় আমারে মাইরা লাইতে পারো, অসুবিধা নাই, তুমি আমার কুলায় আছে, কুলায় আমি যেই লাইনে ওই লাইনে আমার ছেলে যাবে, আমার নাতিও যদি হয় নাতিও তো এই লাইনে যাবে। আমরা দুনিয়াতে চিন্তা করি না মরণের, চিন্তা করি না বুলেটের, চিন্তা করি না বোমার, চিন্তা করি না গুলি, চিন্তা করি আমার মরণ তো আমার আল্লাহ আসমানে নির্ধারণ করে রাখছে। আমার চিন্তা নাই, মইরা গেলে তো মইরা গেলাম, তবে দুনিয়াতে কোনো জালেম রে বিন্দু মাত্র পরিমাণ সার দিতে রাজি না। যারা ইনসাফ দুনিয়ার মধ্যে কায়েম করবার চায় এরা তো মনে করে আমার মরণটা তো কোনোভাবেই আমার ঘরের মধ্যে হওয়া উচিত না, আমার মরণ তো হবে আমির হামজার মতো, আমার মরণ হবে হযরতে হানজালার মতো, আমার মরণ তো হবে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুর মতো। যারা ঘরের মধ্যে মরে নাই এদের মরণ হয়েছে জমিনের মধ্যে,
এরা কাফের বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করে এদের তাজা রক্ত জমিনের মধ্যে বিলীন করে দিয়া এরপরে শাহাদাতের পেয়ালা এরা পান করেছে। এখন মারহাবা। মরণ তো এমন হওয়া চাই, মরণ তো এমন হওয়া চাই। আমি ময়দানে নামছি ইনসাফ কায়েম করতে, তাহলে ঘরে মরবো কেন? তাহলে জমিনে মরবো, রোডে মরবো, রাস্তায় মরবো, চিরজীবন মানুষদের নাম মনে রাখবে। আর যখনই নাম মনে রাখবে দোয়া করবে আল্লাহর কাছে। এমন হওয়া তো চাই। মুমিন তো মরণের ডরায় না, চিন্তাও করে না মরণে। ওইটা গেছি তো গেছি, অসুবিধা কি? রবকে রাজি কইরা ইনসাফ প্রতিষ্ঠা করতে যাওয়া জালেমের বিরুদ্ধে স্লোগান দিয়া, আমার আল্লাহকে বড় বইলা আল্লাহু আকবারের স্লোগান দিয়া মরে গেছি, তো অসুবিধা কি? আল্লাহরে তো পায়া গেছি। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ কয় মরণ তো আমি বানাইছি, তুই ডরাস কে? তোর জীবন তো আমি দিয়েছি। এই মিয়া, আল্লাহ কি পারতেন না মায়ের গর্ভে মরণ দিতে? পারতেন না আল্লাহ? দুনিয়াতে আসার সময়, ডেলিভারির সময় বহুত পোলাপানের মরণ হয় না? আল্লাহ কি আমারে আপনার ওই সময় মরণ দিতে পারতো না? পারত। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতে প্রথমত এনশিওর করলেন মরণ এবং জীবন, জীবন এবং মরণ এর সৃষ্টিকারী তিনি। আর কেন জীবন দিলেন, কেন মরণ দিলেন, কেন দিলেন, এই প্রশ্নের জবাবও আল্লাহ আয়াতে দিয়েছেন। সূরা মুলকের 2 নম্বর আয়াত। সূরা মুলক তো দামি, সবার সুপরিচিত, তাই না? সুপরিচিত। এই যে এখানে ইয়াং যারা আছে প্রত্যেকের কাছেই পবিত্র কোরআনের সবগুলো সূরার মধ্যে সূরা ইয়াসিন, আর রহমান, সূরা মুলক, সূরা ওয়াকিয়া অনেকের ফোনে ডাউনলোড করা আছে, অনেকের ফোনে আছে। ডাউনলোড করা না থাকলেও ইউটিউবে পরবর্তীতে শোনার জন্য সেভ করে রাখছে। মাঝে মাঝে রাতের বেলা লাগায় ঘুমায়। সূরা মুলক দামি সূরা, বরকতময় সূরা, এমন দামি সূরা যে সূরা বান্দারে সুপারিশ কইরা জাহান্নাম থেকে ফিরে জান্নাতে নিয়ে যায়। এমন দামি, জাহান্নাম থেকে ফিরে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যায়। আবার সূরা মুলক বান্দার জন্য উকিল হয়। কি হয়? উকিল, উকালতি করে। আল্লাহ তারা জাহান্নামে দিও না। তুই কে? আমি সূরা মুলক। বাপরে বাপ, কি পাওয়ার! অর্থই তো সূরাতুল মুলক মানে রাজত্বের সূরা। কি চাও? জাহান্নাম থেকে ফিরে উকালতি করে জান্নাতে নিবার চাই। যা, তোর তো পাওয়ার দিছি, তোর ওসিলায়, তোর উকালতিতে বান্দাটারে জাহান্নাম থেকে ফিরে তুই জান্নাতে নিয়ে যা। এটা সেই দামি সূরা। এমন কি সূরাতুল মুলক এত পরিমাণে দামি, কবরে যখন যাবেন আপনি যদি আযাব প্রাপ্ত বান্দা হন, আযাবের ফেরেশতা তো আপনার কবরে চলে আসবে। আযাবের ফেরেশতা আসার পরে আপনার পা বরাবর, প্রথমত পা বরাবর যখন আসবে, সূরা মুলক যদি আপনি নিয়মিত পড়েন আর পড়ে থাকেন, তাহলে সূরা মুলক যে আপনার পা বরাবর দাঁড়াবে। কি চাও? তার পা বরাবর একটা টাচ করতে পারবা না। কে তুমি? সূরা মুলক। সুবহানাল্লাহ পড়বেন না? কেন রে? কারণ বান্দাটা পায়ের উপরে দাঁড়াইয়া কত নামাজে আমি সূরা মুলকের পড়েছে, আমি চাই না তার পায়ের মধ্যে একটা টোকা দাও, সহ্য করতে পারি না আমি সূরা মুলক। এই ফেরেশতা, তার পা বরাবর একটা আযাবের টোকাও তুমি দিতে পারবে না। এরপরে চলে যাবে আযাব দেওয়ার জন্য ফেরেশতা তার বুক বরাবর। ওখানে যাওয়ার পরে সূরা মুলক দাঁড়ায় যাবে। এটা কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা, উনি বলেন সূরা মুলক দাঁড়ায় যাবে। আযাবের ফেরেশতা বলবে তুমি এখানেও? হ্যাঁ আমি এখানেও। কেন রে? তার বুক বরাবর আযাব দিতে পারবা না, কারণ সে বুকের মধ্যে আমাকে ধারণ করেছে। সুবহানাল্লাহ। এরপরে চলে যাবে আযাব দেওয়ার জন্য মাথা বরাবর। মাথা বরাবর যাওয়ার পরে ওখানেও সূরা মুলক দাঁড়ায় যাবে। কিরে তুমি এখানেও কে?
আমি এখানে হলো এই ব্যক্তি তার মাথার মধ্যে আমাকে সংরক্ষণ করেছে, সেভ করেছে, সেভ মেমোরি, সে সেভ করেছে আমাকে। একটা পর্যায়ে পা বরাবর যাবে, বাধা দিয়ে দিবে, তুমি আযাব দিতে পারবা না। চলে যাবে বান্দার বুক বরাবর, ওখানেও গিয়া বাধা হয়ে দাঁড়িয়ে যাবে, পারবা না। চলে যাবে মাথা বরাবর, মাথা বরাবর দাঁড়িয়ে যাবে, এই বান্দার মাথা বরাবর তুমি আযাব দিতে পারবা না। অবাক হয়ে যাবে আযাবের ফেরেশতা, ডাকবি আমার আল্লাহরে, বলবে হে মালিক, বান্দারে আযাব দেওয়ার জন্য পায়ের বরাবর গেলাম, সূরা মুলক দাঁড়ায় গেল, বুকের বরাবর গেলাম, ওখানেও দাঁড়ায় গেল, মাথার বরাবর গেলাম, ওখানে যাওয়ার পরেও দাঁড়ায় গেল। কি করতে পারি আমায় বলেন না। কে দাঁড়ায় যায়? কয় সূরা মুলক দাঁড়ায় যায়। কয় পাওয়ার তো তারে আমি আল্লাহ দিয়ে দিলাম, এই অসুবিধা নাই। সূরা মুলক কি বলে? কয় আযাব দিতে নাকি পারবো না। সূরা মুলকের উকালতির কারণে এই বান্দার কবরের মধ্যে আর কোনো আযাব দিও না। এই আযাবের ফেরেশতা, এই বান্দার কবরটার এই মুহূর্তে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। সূরা মুলকের এত পরিমাণে দাম, ঘুমানোর আগে লাগাইয়া ঘুমাইও। সূরা মুলক তোমার ব্রেইনে সেভ রাখিও, বুকের মধ্যে সূরা মুলকটারে ধারণ করো। তুমি ঘুমানোর আগে লাগাইয়া ঘুমাইয়া গেলা, ঘুমের ঘরে যদি মরণ হয়, কবরের মধ্যে আযাব দিতে গেলে বলতে পারবা আযাব দিও না, আমি তো সূরা মুলক লাগাইয়া ঘুমাইয়া গেছি। গান লাগাইয়া ঘুমাই নাই, সূরা মুলক লাগাইয়া ঘুমাইয়া গেছি। ঘুমের ঘরেও যদি মরণ হয়ে যায়, মরণ হবে জান্নাতি মরণ। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ। মরণটা জান্নাতি মরণ। সূরা মুলকের এত পরিমাণে দাম, আল্লাহ সেই সূরার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, রবের পরিচয় জেনে নেও, রব তো উনি যিনি বানাইলেন 1 নম্বরে মরণ। আল্লাযী খালাকাল মাউত, রব তো উনি যিনি বানাইলেন মরণ। ওয়াল হায়াত, আল্লাহ তো উনি যিনি বানাইলেন জীবন। আল্লাহ কয় মরণ আগে বানাইলাম, জীবন পরে বানাইলাম। মরণ আগে কেন, জীবন পরে কেন? আল্লাহ কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন, কারণ বান্দা তো আগে মৃতই থাকে, মায়ের গর্ভের মধ্যে বান্দা তো মৃত। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহটা দেওয়ার মাধ্যমে ওই বান্দারে আমার আল্লাহ জীবন দেয় ওই মায়ের গর্ভের মধ্যে। এরপরে ওই বান্দা ডে বাই ডে মায়ের গর্ভের মধ্যে বড় হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ কৃপার দয়ার মেহেরবানিতে। এরপরে ডেলিভারির সময় ওই বান্দাটাকে আমার আল্লাহর প্রসেস অনুযায়ী দুনিয়ার জমিনের মধ্যে আনে। দুনিয়ার জমিনে বান্দা আসমান দেখতে পায়, এরপরে জমিন দেখতে পায়। আল্লাহ কয়, সিলে তুমি মৃত, জীবন আমি আল্লাহ দিয়ে দিলাম। এই বলো না রে বাবা, জীবন মরণের মালিক তো দুনিয়ার কোনো মানুষ না। আল্লাহ যারা জীবন দেয় মরণও তার জন্য। এই জন্য মুমিন চলার পথে মরণের ডরায় না। এই বান্দা তো জানে জীবন আমার আল্লাহর, মরণও আমার একবার, আমার আল্লাহই তো আমারে দিয়া দিবে। মুমিনের মরণে কোনো চিন্তা নাই, কারণ মরণ আর জীবনের মালিক একজন, চিন্না বলেন তার নাম। মরণের ব্যাপারে কোনো চিন্তা নাই, কারণ মুমিন চিন্তা করে আমার মরণের পরে আল্লাহর সাথে হবে আমার মোলাকাত। যদি মরণের পরে আমি আল্লাহরে পাই, তাহলে আল্লাহরে পেয়ে গেলে আমার চিন্তা নাই। বলে মুমিনের মৃত্যুটা তো এমন, মুমিন মরণ রে মনে করে তার জন্য একটা হাদিয়া। তোফাতুল মুমিনি আল মাউত, মুমিনের মরণটা হলো তার জন্য একটা তোফা, তার জন্য একটা হাদিয়া। একটা খাল আছে, ওই খালের ওপার আমার আল্লাহ, খালের এপারে মুমিন। এই খাল হলো ওই বান্দার জন্য মরণ, মানে মরণ বরণ করতে দেরি হয়ে যাবে। খালের এপারের বান্দাটা খালের ওপারে যাইয়া আমার আল্লাহর সাথে মুলাকাত করতে দেরি হবে না।
এই জন্য তো মুমিন মরণের ডরায় না, এই জন্য মুমিন জীবনও কোনোদিন মরণের ভয় করে না। ও মনে করে মরণ তো আমার একবার হবে, চিন্তা নাই, তবে রবের সাথে আমার মোলাকাত হয়ে যাবে। আল্লাহর মোলাকাত পেয়ে গেলে আমার আর কোনো চিন্তা নাই, কারণ আল্লাহরে তো পাওয়ার জন্যই দুনিয়াতে আমার নামাজ, আল্লাহরে পাওয়ার জন্যই দুনিয়াতে রোজা, আল্লাহরে পাওয়ার জন্য দুনিয়াতে নেক আমল, আল্লাহকে পাওয়ার জন্য তো আমি এত পরিশ্রম করি, আল্লাহরে পাওয়ার জন্য ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া আমি ফজরের নামাজে দৌড়াই, আল্লাহরে পাওয়ার জন্য তো আমি দূরে দূরে মাহফিলে যাই, আল্লাহরে পাওয়ার জন্য মোনাজাতে কান্না করি। আল্লাহরে যদি আমি পেয়ে যাই মরণের বিনিময়ে, তাহলে এই মরণ তো আমার জন্য হাদিয়া, এই মরণ তো আমার জন্য তোফা। এই জন্য মুমিন জীবনেও কোনোদিন তার মরণের জীবনেও ডরাইতে পারে না, ঠিক কিনা? মুমিনের মরণ হলো হাদিয়া। এই জন্য মুমিন মরণের ভয় পায় না, ডরায় না। ও চিন্তা করে মইরা গেলে আমার রবের মুলাকাত পাবো, সাক্ষাৎ পাবো, আল্লাহরে যদি পাই তাহলে জান্নাত পর্যন্ত যেতে পারবো। ওসমান হাদিদের কানের মধ্যে, ব্রেইনের মধ্যে যদি তোমরা মারো বুলেট, এই সন্ত্রাসেরা, এক হাদিরে দমাইতে পারো, দুই হাদি দমাইতে পারো, তবে আল্লাহ পাক আরো 4 জন হাদি বানায়া দিবে, যাদের ঈমান হবে বড় মজবুত। এরা মরণের জীবনেও কোনোদিন ডরায় না, জীবনেও কোনোদিন ভয় পায় না। মুরব্বীরা চিনলে চিনতে পারে, আবার না চিনলে নাই, তবে জুয়ান পোলারা হাদিরে ভালো করেই চিনে। এই হাদিরা জীবনে কোনোদিন কোনো মানুষের সন্ত্রাসীরে ভয় পায় না, এরা গুলিরে ডরায় না। এই জন্যই তো ময়দানে নাইমা কথা বলে। আর এদের বিনিময়ে তো 16 বছরের ফ্যাসিস্টরা বিদায় নিতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? এরা বড় দামি, এদের ঈমান বড় মজবুত। আমি আজকেও দেখলাম আসার সময় সে একটা ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়ে দিল, আমাদের মরণটা তো দুনিয়ার কোনো ব্যক্তির মাধ্যমে নির্বাচিত হয় না, নির্ধারণ হয় না, মরণ তো আসমান থেকে হয়। ওই আসমানের আরশে মুআল্লার মধ্যে একটা আরশের মধ্যে একটা গাছ আছে, ওই গাছের মধ্যে পাতা, জুনায়েদ আল হাবিবের নামে একটা পাতা, এই আপনার আমার নামে সবার নামে একটা পাতা আছে না নাই? ওখানে পূর্ণ নাম লেখা আছে, ওখানে লেখা আছে পূর্ণ ঠিকানা। এর মানে আমার মরণ কোন জায়গায় হবে এটা দুনিয়ার কোনো মানুষ নির্ধারণ করবে না। আমার মরণ কোন স্থানে হয়ে যাবে দুনিয়ার মানুষ নির্ধারণ করবে না। এটা তো আরশে মুআল্লা থেকে, আসমান থেকেই তো বাজেট হয়ে যায়। আমার জিন্দেগি 60 বছর না 65 বছর না 70 বছর না 20 বছর, এই ব্যাপারে আমি জানি না, কেউ জানে না। এই ব্যাপারে জানে একজন, চিল্লায়া বলেন তার নাম। কোন জায়গায় আমার মরণ হবে আমার জানা নাই, জানে আমার মালিক, আমার রব জানে, কেউ জানে না। এই জন্য তো হাদিয়ে কয় আমারে মাইরা লাইতে পারো, অসুবিধা নাই, তুমি আমার পুলায় আছে, পুলায় আমি যেই লাইনে, ওই লাইনে আমার ছেলে যাবে, আমার নাতিও যদি হয় নাতিও তো এই লাইনে যাবে। আমরা দুনিয়াতে চিন্তা করি না মরণের, চিন্তা করি না বুলেটের, চিন্তা করি না বোমার, চিন্তা করি না গুলি, চিন্তা করি আমার মরণ তো আমার আল্লাহ আসমানে নির্ধারণ করে রাখছে। আমার চিন্তা নাই, মইরা গেলে তো মইরা গেলাম। তবে দুনিয়াতে কোনো জালেম রে বিন্দু মাত্র পরিমাণ সার দিতে রাজি না। যারা ইনসাফ দুনিয়ার মধ্যে কায়েম করবার চায়, এরা তো মনে করে আমার মরণটা তো কোনোভাবেই আমার ঘরের মধ্যে হওয়া উচিত না। আমার মরণ তো হবে আমির হামজার মতো, আমার মরণ হবে হযরতে হানজালার মতো, আমার মরণ তো হবে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুর মতো। যারা ঘরের মধ্যে মরে নাই, এদের মরণ হয়েছে জমিনের মধ্যে। এরা কাফের বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করে, এদের তাজা রক্ত জমিনের মধ্যে বিলীন করে দিয়া এরপরে শাহাদাতের পেয়ালা এরা পান করেছে। এখন মারহাবা। মরণ তো এমন হওয়া চাই, মরণ তো এমন হওয়া চাই। আমি ময়দানে নামছি ইনসাফ কায়েম করতে, তাহলে ঘরে মরবো কেন? তাহলে জমিনে মরবো, রোডে মরবো, রাস্তায় মরবো, চিরজীবন মানুষের নাম মনে রাখবে। আর যখনই নাম মনে রাখবে দোয়া করবে আল্লাহ, এমন হওয়া তো চাই। মুমিন তো মরণের ডরায় না, চিন্তাও করে না মরণের। ওইটা গেছি তো গেছি, অসুবিধা কি? রবকে রাজি কইরা ইনসাফ প্রতিষ্ঠা করতে যাওয়া, জালেমের বিরুদ্ধে স্লোগান দিয়া
আমার আল্লাহকে বড় বইলা আল্লাহু আকবারের স্লোগান দিয়া মরে গেছি, তো অসুবিধা কি? আল্লাহরে তো পাওয়া গেছি। সুবহানাল্লাহ পড়বেন না? কেমন ছিল ফাতেমা, কেমন ছিল দামি নারী। দুনিয়াতে নবী বললেন জান্নাতে সর্দারিনী নারী ফাতেমা। এত দামি হওয়ার পরেও উনি ইন্তেকালের আগে ওনার কয়েকদিন জ্বর ছিল। মনোযোগের কান লাগায় শুইনেন রে বাবা। ইন্তেকালের আগে অনেকদিন ওনার জ্বর ছিল। জ্বরে পইরা হঠাৎ করে উনি জোহরের পরে একদিন বসে রইলেন। উনি বসে রইলেন, ওনার ইন্তেকালটা হয়েছে যেদিন উনি ছিলেন রোজা মুখে ওনার মরণ হয়েছে। এই মুমিনেরা ভালো কাজ করতে করতে মরা যায়, হয়তো জিহাদের ময়দানে জিহাদ করতে গিয়ে মারা গেল। মুমিনেরা এই চিন্তা করে না জিহাদের ময়দানে আমি মরবো, কারণ আল্লাহর সাথে হবে আমার মোলাকাত। মুমিন চিন্তা করে আল্লাহর দরবারে বলে, আল্লাহ নামাজ অবস্থায় আমার মরণ দিও, রোজা মুখের মধ্যে লয়ে আমার মরণ দিও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মরণ হয়ে গেল রোজা মুখে অবস্থায়। উনি কয় আমার ইন্তিকালের আগের রাতের বেলা স্বপ্ন যোগে দেখি আমার নবী আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেল। আমার বাবা আমার ঘরে হাজির। বাবা স্বপ্ন যুগে আইসা কি যেন আমার ঘরের মধ্যে ডানে বামে সামনে পেছনে কি যেন তালাশ করে আমার বাবায়। আমি বললাম বাবা রে, এই ডানে বামে ঘুরা ঘুরা রুমের মধ্যে কি আপনি তালাশ করেন? নবী কয় ফাতেমা তোমারে খুঁজার জন্য আমি রুমের মধ্যে আসলাম, তোমারে একটা কথা বলার জন্য আমি রুমে আসলাম। ফাতেমা কয় বাবা বলেন না, কি বলবেন? আমার নবী কয় ফাতেমা রে, তোমার মরণের কথা বলার জন্য আইছি। এই যে সাহারির সময় তুমি সাহারি করবা আলীর সঙ্গে, আমার জামাতা আলী তোমার সামনে থাকবে, কিন্তু ইফতারটা তুমি দুনিয়ার জমিনের মধ্যে করতে পারবা না। ইফতার করবা আমি নবীর সঙ্গে হবে তোমার ইফতার, তবে এটা দুনিয়াতে নয়, জান্নাতি দস্তরখানা। আলীর সঙ্গে করবা তোমার সাহারি। ফাতেমারি সাহারি হবে দুনিয়ায়, ইফতার হবে আখিরাতে জান্নাতে। আমি নবীর দস্তারখানার সাথে তুমি একসঙ্গে, আমি বাবার সঙ্গে বৈশা তুমি ইফতারি করবা। কত দামি নারী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাহারির সময়ে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কথা শুই না, আব্বার কথা শুই না, হযরতে আলীও সাহারি খাওয়ার জন্য উঠলেন, দুইজনে বসলেন। হযরতে আলীরে কিছু বলে না, কারণ আলী যদি জানতে পারে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিদায় নিয়ে চলে যাবে, তাহলে উনি তো ঠিকমতো খাইতেও পারবে না, ঠিকমতো সাহারি করতে পারবে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হযরতে আলীরে বলেন না, এটা না বইলা উনি সঙ্গে সঙ্গে দুইজনে নিয়ে খাইতে লাগলেন, সাহারি করলেন একসঙ্গে। এরপরে সাহারির পরে তো ফজরের নামাজের আজান হয়ে গেল। হযরতে আলী চলে গেলেন নামাজে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উনি যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। এই ঘরের মধ্যে রহমত নাই, ঘরের মধ্যে বরকত নাই। ওই ঘরের মধ্যে এত ইনকাম করি, এরপরেও তো আমার মেয়ে কথা শুনে না, আমার ছেলে কথা শুনে না, আমার বউ কথা শুনে না। কেন শুনে না জানো নি রে বাবা? কারণ ঘরের মধ্যে তো নামাজ নাই। আপনার বউ নামাজ পড়ে না, আপনার কন্যা নামাজ পড়ে না, ঘরের নারীরাও নামাজ পড়ে না, ঘরের কর্তারাও নামাজ পড়ে না। রমজান আইলে 1 বছর পরে ঘুরা ঘুরা কোরআন ধরে, এরপরে কোরআনটারে গিলাপ দিয়া মুড়াইয়া আলমারির উপরে রাইখা দেয়। এমন ঘর আমগো সমাজে আছে না? না, ঘরের মধ্যে কেন রহমত নাই? দৌড়ায় কবিরাজের দরবারে, আমারে তাবিজ দাও। ঘরে রহমত পাই না, বরকত পাই না। কেমনে বাবা? তুমি তো ঘরের মধ্যে তুমিও নামাজি না, তোমার বউ নামাজ পড়ে না, তোমার কন্যা নামাজ পড়ে না, পুত্রবধূ নামাজ পড়ে না, নিজেও পড়ো না, তাদের পড়ার জন্য তুমি ইন্সপায়ার করো না, এদের পড়ার জন্য তুমি বলো না। যখন এইভাবে ঘরের মধ্যে নামাজ পড়তে আরম্ভ করে দিবেন বাবা, আপনিও নামাজের মধ্যে দৌড়ায়া যাবেন ফজরে। আপনি যাওয়ার সময় আপনার বউরে বলবেন, আমার পুত্রবধূরে ডাক দাও, আমার কন্যারে লইয়া তুমি নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায়া যাও। আপনি চলে যাবেন মসজিদের মধ্যে, আপনার ঘরের মধ্যে যারা আছে এই ঘরের সমস্ত ব্যক্তিরা এরাও নামাজের মুসল্লায় দাঁড়ায়া যাবে। ইনকাম যদিও বেশি না, ঘরের মধ্যে
ইনকাম মাত্র 10,000, ঘরের মধ্যে ইনকাম মাত্র 20,000 টাকা, কিন্তু এই টাকাতে বরকত দিবেন কে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উনি মুসল্লায় দাঁড়ায় গেলেন, হযরতে আলী চলে গেলেন নামাজে। নামাজ পড়ে আইসা দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসল্লার মধ্যে নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, এমন কোন রাত নাই, এমন কোন ফজরের নামাজ নাই, ফজরের নামাজের মধ্যে উনি মুসল্লার মধ্যে বৈশা এশরাকের নামাজ একসাথে পইরা উঠছে, এমন কোন নজির প্রমাণ নাই। মুসল্লার মধ্যে বৈশা রয়েছে ফজরের নামাজের পরে, এশরাকের নামাজ পড়ার পরে মুসল্লা থেকে ওইটা কাজের জন্য গেছে। ওই দিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উনি মুসল্লা থেকে উঠে গেলেন, উনি এশরাকের নামাজ পড়েন নাই। নামাজটা পইরা ফজরের নামাজ পড়া উনি দৌড়ে চলে গেলেন। হাসান হুসাইন দুইজনের যত কাপড় চোপড় আছে উনি বালতির মধ্যে ভিজাইলেন ধোয়ার জন্য। এরপরে আবার গেলেন রান্নাঘরের মধ্যে, ওই রান্নাঘরের মধ্যে বড় একটা পাতিলার মধ্যে পানি গরম করলেন, ওই পাতিলাটা উনি চুলার মধ্যে দিলেন গরম করার লক্ষ্যে। এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এরপরে উনি চলে গেলেন আর একটা জায়গার মধ্যে বড় একটা বল নিলেন, ওখানে উনি খামির করতে লাগলেন, রুটি বানাবে খামির করতে লাগলেন। একটা জায়গার মধ্যে বালতির মধ্যে কাপড় চোপড়, আর একটা জায়গার মধ্যে পানি গরম, আর একটা জায়গার মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খামির বানাইতে লাগলেন। হযরতে আলী আয়েশা দেখে রে ফাতেমারে মুসল্লার মধ্যে পাওয়া যায় না, পেরেশানির মধ্যে পড়ে গেলেন। জীবনে কোনো দিন আমি আমার ওয়াইফরে দেখি নাই, আমার স্ত্রী ফাতেমারে আমি জীবনে কোনো দিন দেখি নাই যে ফাতেমা এই জায়গা থেকে ইশরাকের নামাজ না পড়া উঠছে। আজকে উঠলো কে? আলী বুঝতে বাকি নেই, যে কোনো একটা কাহিনী আছে না নাই, আছে না নাই? চিন্তায় পড়ে গেলেন, দৌড়ে চলে গেলেন, যাই দেখে রান্নাঘরের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি গরম করতে লাগলেন, আবার এক জায়গায় খামির করতে লাগলো। হযরতে আলী যে বলে, ও ফাতেমা, ও স্ত্রী আমার, তুমি আজকে এতগুলা খামির কেন করো? রুটি কার জন্য বানাও? এত পানি তুমি কেন গরম করো? শুধু তাই না, বলো না এত কাজ তুমি কি জন্য করার জন্য ব্যাকুল হয়ে গেল? তোমার বড়িতে জ্বর, এই জ্বর লইয়া তুমি এত কষ্ট করার জন্য কেন? তুমি এতগুলা কাজ কেন একসাথে করো? হযরতে ফাতেমা বলবার চায় না, একটা পর্যায়ে আলী বারবার বারবার বলতে লাগলেন, ও স্ত্রী আমার, আজকে বলো না ফজরের নামাজ তুমি পড়ার পরে ইশরাকের নামাজ কেন না পড়া তুমি ওইটা চইলা গেলা, আমারে জানায়া দাও না। হযরতে ফাতেমা বলে, ও স্বামী আমার, আপনারে বললে তো আপনি চোখের পানি ফেলে কান্না করবেন, আপনার মনটা বড় খারাপ হয়ে যাবে, এই জন্য আপনারে বলি না, কারণ আপনি তো আমারে বড্ড মহাব্বত করেন, এটা আমার জানা, আপনি আমারে বড্ড ভালোবাসেন, এটা আমার জানা। এরপরেও বলি স্বামী, গত রাতের বেলা আমার আব্বা আমার স্বপ্ন যোগায় আমারে বইলা দিয়া গেছে, ফাতেমা রে সাহারি করবা আলীর সঙ্গে, তবে ইফতার দুনিয়ার জমিনে তোমার হবে না, ইফতার করবা জান্নাতি দস্তারখানায় আমি বাবার সঙ্গে। চিল্লা পড়া যাবে কি মারহাবা? আমার আর বুঝতে বাকি নেই, আমার বাবার আকৃতি ধইরা শয়তান জীবনেও কোনোদিন আসতে পারে না। দুনিয়ার সবার আকৃতি শয়তান ধরতে পারে, কিন্তু আমার বাবার আকৃতি ধরতে পারে না। এর মানে আমার স্বপ্ন যুগে আমার বাবা আইছে। আলী রে, আমার বাবা জীবনে কোনোদিন মিথ্যা বলে না, আমি মনে হয় বাঁচবো না, ইফতারের আগে আমার বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, সন্ধ্যার আগে আমি বিদায় নিয়ে চলে যাব। হযরতে আলী চোখের পানি ফালায় ফালায় কাঁদতে লাগলেন, আর ফাতেমারে কয়, ফাতেমা তুমি চলে গেলে আমি থাকবো কি করে? হযরতে আলী ফাতেমার জন্য এমন আশেক ছিলেন। ফাতেমার ইন্তেকালের পরে যখনই ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে দাফন করলো, সবাই চলে গেল, হযরতে আলী যায় না। হযরতে আলী ফাতেমার কবরের পাশে বসে বসে চোখের পানি ফালায় ফালায় কান্দে আর বলে, ফাতেমা, যদিও আমার সামনে এখন তোমার বডি নাই, আমার সামনে তোমার দুইটা চোখ আমি দেখি না, তুমি তোমার চোখে চোখে রাইখা আমি তোমারে যদিও এখন বলতে পারি না, তবে বলতে পারি ফাতেমা, আমার দিলের মধ্যে তুমি আছো, আমার মনের মধ্যে তুমি আছো।
স্বামী স্ত্রীর মহাব্বতটা তো এমনই হওয়া দরকার। স্ত্রী বিদায় নিয়ে চলে যাবে কবরের মধ্যে যাওয়ার পরে, এরপরও স্বামী তার জন্য কাঁদবে, আল্লাহর দরবারে বলবে, আল্লাহ এমন বিবিরে তুমি জান্নাতে আমার সঙ্গে দেখা করাইয়া দিও। অথচ আমগো ঘরের কি খবর? স্বামী স্ত্রী এত পরিমাণে রাগারাগি, এত মারামারি, খালি ঘুষাঘুষি মারামারি আছে না না? আছে না নাই? ফোলা ফাইন মায়া ফাইন সবগুলা খাইছে রে। কোন ঘর জন্ম নিলাম রে? এটি দাজ্জাল ঘর, এটি দাজ্জাল ঘর। খালি আমার বাহে আমার মারে খিলায়, মারে বাহিরে খিলায়, খালি ঝগড়া হারা দিই 2-3 দিন 4 দিন কোনো মাত ভুল নাই, কিছু নাই। এটা কি কইলাম? আবার কই ঘরে বলে রহমত নাই। এইব কেমনে? স্বামী স্ত্রীর তো মহাব্বত, ভালোবাসাটা আনকমন হবে, এমন হবে সবার থেকে তো আলাদা, তাহলে সংসার সুখের হবে। কন্যা কন্যি, ফিডা ফিডি, মারা মারি, একজন একজনের দৌড়ায়, হেও দৌড়ায়। বহুত বেডিয়াইতেছে, খাইছে রে, যে কঠিন। বেড়ায় বেড়িয়ে ধর্ম দূরের কথা, বেডিয়ে বেড়া ধরে লাইছে না, দুটো দিয়ে লাইছে না, বা এরকম আসে না নাই? আরে কি রাগি। আবার ঘর রহমত নাই, বরকত নাই, আইব কেমনে? খাইছে সেই ঝগড়াঝাড়ি। আল্লাহ আমাদের প্রত্যেকের ঘর, আমাদের দাম্পত্য জীবন সুখ দিয়ে ভরপুর করে দেন। জোরে কন্যা আমিন। যদি আবিয়া তাই এটি জোরে আমিন কইছে। এরকম যদি আমিন কই, শীতকালে বউ একটা ভাইয়ালে খারাপ কি? আল্লাহ তোমগুলো মিলে দেখ। এবার জোরে আমিন কও। হযরত আলী আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মহব্বত ছিল অনেক। একটা ছোট বাচ্চা যেভাবে কান্না করে, হযরত আলী কান্না করতে লাগলেন, ফাতেমা তোমাকে বিদায় দিয়ে আমি থাকবো কি করে তুমি? দুইজনে মিলে কান্না করে। একটু পরে খেলার মাঠ থেকে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুইজনে আসলেন। এসে দেখে মায়ও কান্না করে, বাবাও কান্না করে। মা বাবার কান্না দেখা দুইজনে কয়, আব্বা গো কেন কান্দো? মা গো কেন কান্দো? দুইজনে আইসা মা বাবার চোখের মধ্যে পানি সহ্য করতে পারে না। বলেন না রে বাবা, আপনার সামনে আপনার মায়ে যদি কান্দে সহ্য তো আপনি করতে পারেন না। কয় মা রে তুমি কেন কান্দো? তুমি আমারে বলো, তোমার মনে যত চাহিদা যত চাহার সব আমি পূরণ করে দিতে পারবো। কারণ সন্তান চায় না মা কান্না করে, বাবার কান্না মায়ের কান্না জীবনেও সন্তান সহ্য করতে পারে না। মা বাবার চোখে ডগায় পানি। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুইজনে আইসা দেখে মা কান্না করে, বাবা কান্না করে। বাবা কেন কান্দেন? মা আপনি কেন কান্দেন? বলে না। হাসান হুসাইন দেখবে নানার দরবারে চলে যাও, নানার দরবারে যাও, নানায় বলে দিবে। নানায় তো কবরে রওজা শরীফের মধ্যে নানায় শায়িত, রওজা শরীফের উপরে গিয়ে ডানে বামে এরা খেলাধুলা করে, নানার সঙ্গে এরা কথা বলে, চিল্লা পড়া যাবে কি মারহাবা। নানার কাছে যায় আর রওজার ডানে বামে গিয়া সামনে উপরে গিয়া নানার লয় কথা করে। এরা তো এমন ছিলেন, নবীজি বলছে আমার হাসান আর হুসাইনকে যারা ভালোবাসে আমি এদের ভালোবাসি। আমার হাসান হুসাইন আমার কলিজার টুকরা দুই নাতি। নবীজি নামাজে রুকুতে যেতেন, সিজদায় যেতেন, হাসান হুসাইন গিয়ে কান্দের উপর উঠে থাকতেন। সুবহানাল্লাহ পড়বেন না? নাতিরে ভালোবাসতেন, মহাব্বত করতেন নবীজি অনেক। তো দুইজনে বলে যাও তোমরা নানার কাছে, নানাই কইব। বিদায় করে দিলেন। নবীজি রওজার উপরে যায় খেলে। একটু পরে রওজায় থেকে আমার নবীর সাউন্ড ভেসে উঠল। নবীজি বলে হাসান হুসাইন রওজার মধ্যে খেলতে পারবা, যাও না, তোমার মায়ের দুনিয়ার মধ্যে থাকবে না। কিছুক্ষণ পরে মা তোমাদের চির বিদায় দিয়া চলে যাবে দুনিয়া থেকে। রওজায় থেকে আমার নবী শুনে, আমার নবী জানে, আমার আল্লাহ জানায়, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার নবীর উপরে উম্মত যখন দৌড়ত পড়ে, পড়তে দেরি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ওই দৌড়টা আমার নবীর কাছে নিয়ে পৌঁছে দিতে দেরি করে না। নবী
সত্যিকারের আশিক হয়ে যাও, ফেক না, মিথ্যা না, মন থেকে আমার নবীর সত্যিকারের একজন আশিক যদি হইতে পারো, কবরের পাশে গিয়ে তুমি দাঁড়াইবা, তুমি নবীরে সালাম দিবা, তুমি নবীর এত খাটিয়া আশিক যদি হতে পারো, নবীরে সালাম দিলে নবী তোমার সালামের জবাব দিবে, তুমি তোমার কানে শুনতে পারবা রে বাবা। কারণ নবীর যারা প্রেমিক হয়ে যায় এদের কোনো চিন্তা নাই, টেনশন নাই। নবীর যারা কাছে রইতে পারে নবীর দুরূদের মাধ্যমে, নবীর ঘনিষ্ঠ বাজন যদি হতে পারে, রোজা আতহারের সামনে যে যখন আমার নবীরে সালাম দিবে, নবী তো কবরের মধ্যে হায়াতুন নবী আমার, ওখানে আমার নবী জিন্দা, তুমি কিছু বলবা নবী জবাব দিয়ে দিবে। কারণ আমার নবীর ওই পাওয়ার আছে না নাই? আসেনি? নবীর ইশক নিয়ে যদি যাও, কবরের পাশে গিয়ে যদি দাঁড়াও, নবীর ইশক নিয়ে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে যদি আমার নবীর রওজার পাশে গিয়া দাঁড়ায় যদি নবীর সালাম দাও, আমার নবী জবাব দিয়ে দিবে। বহু মানুষের মনের মধ্যে ইচ্ছা, আল্লাহ আমারে কেন মক্কায় নেয় না, আল্লাহ কেন আমারে মদিনায় নেয় না, নবীর রওজায় আমারে কেন নেয় না। বহু মানুষের মনের মধ্যে এই স্বপ্ন আছে, আল্লাহ যাতে করে জীবন একবার হলেও আমারে মক্কায় নেওয়া যায়, আমারে যাতে করে জীবন একবার হলেও আমার আল্লাহ মদিনায় নেওয়া যায়। এই ময়দানের মানুষেরা, বড়ুরার মানুষেরা আমায় বলেন না, আপনারা কি মদিনায় যাবার চান কি চান না? কারা কারা চান? দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবন একবার হলো মদিনায় যাওয়ার মতো তৌফিক তুমি দাও। চিল্লায় পড়ে না আমিন, আরো জোরে পড়ে না আমিন। মন থেকে পড়েন না রে বাবা। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়, মনে বড় আশা ছিল, মনে বড় মনে আশা নাই? আসেনি? তাহলে এখানে মন থেকে ফিল নিয়ে পড়েন তো। মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দিব, নাই কয় আমার তরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি, আরব সাগর পাড়ি দিব, নাই কয় আমার তরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কিও পায়, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব মা, কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা সোনার মদিনা, মনে বড় মনে বড় আশা ছিল যাব মা। আশিকরা রবের দরবারে বলে, আর আল্লাহ এদের ধুইরা মদিনায় নিয়ে যাবে। যদি দিলের মধ্যে ইশক না থাকে, প্রেম না থাকে, মদিনায় যেতে পারবেন না, জীবনও সম্ভব না।
আল্লাহ পাক আপনার মদিনার জন্য কবুল করবে না। আমার বহু পরিচিত মানুষ আছে, ধনী মানুষ, বড় টাকাওয়ালা মানুষ, আল্লাহ পাক সম্পদ অনেক কম দেন নাই, বাড়ি গাড়ির মালিক আল্লাহ বানাইছেন, সব দেশে দেশে ঘুরল। একদিন আমি বললাম, আপনি কি মক্কা মদিনায় যান নাই? হুজুর, কয়বার চিন্তা করেছি, সময়ের কারণে যাইতে পারি নাই। আমি চিন্তা করেছি, আল্লাহ তো ওখানে যাওয়ার জন্য, আল্লাহ যারে কবুল করে ওখানে ওই ব্যক্তি যেতে পারে, আল্লাহ যারে কবুল করে না জীবনেও কোনোদিন মক্কা মদিনায় যেতে পারবে না। আল্লাহ মাহরুম কইরো না এই মানুষগুলোরে, মক্কা মদিনা না দেখায় মনন দিও না। চিল্লে জুড়ে পড়েন না আমি। সাগরের কিনারায় দাঁড়াইয়া পিঁপড়া একটা চোখের পানি ফেলা ফেলা কান্দে আর বলে, মাওলা রে, মদিনায় কি নিবা না? নবীর রওজা কি আমারে দেখাইবা না? জালালউদ্দিন রুমি বলেন, পিঁপড়াটায় সাগরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে আল্লাহর কাছে, আল্লাহ গো, আমারে কি মক্কা মদিনায় নেওয়া যায় না? আমার ডানা নাই, আমি চাইলেও যাইতে পারবো না। ও আল্লাহ, বিমানবন্দরে আমি যেতে পারবো না, বিমানের মধ্যে গিয়ে আমি উঠতে পারবো না, আমার অ্যাবিলিটি নাই, আমার সামর্থ্য নাই, কেমনে যাব আমি মক্কা মদিনায়? আল্লাহ কয়, পিঁপড়া রে, তোর কান্দনটা আমি রবের দরবারে বড্ড পছন্দ হয়ে গেল, দিলের মধ্যে ইস্ক আছে, প্রেম আছে, আমি আল্লাহ তোরে কেন নিব না? আল্লাহ কয়, কবুতর, যাস না পিঁপড়ার দরবারে, আর ওই পিঁপড়ারে তোর উপরে তুই লস না, ঘুরায়া ঘুরায়া মক্কা মদিনা দেখায়া আবার পিঁপড়ার জায়গার মধ্যে পিঁপড়ারে আইনা বসায়া দেস না। চিল্লে আওয়াজ করে পড়বেন কি মারহাবা? কবুতর আইসা কয়, পিঁপড়ারি, বিমান তো হাজির, কেন উড়ুস না? বিমান তো আইসা পড়ছে, পাসপোর্ট লাগবে না, ভিসা লাগবে না, আমি কবুতর তো আমি আইসা পড়ছি, আমার আল্লাহ আমারে পাঠায়া দিছে, এই পিঁপড়া তুই আমার উপরে ওঠ। যখন পিঁপড়াটা কবুতরের উপরে উঠছে, কবুতর যায় মক্কায় তারে ঘুরাইয়া মদিনায় নিয়ে গেছে। মদিনা হয় নবীর রওজার দিকে, কবুতর কয়, পিঁপড়ারে দেখ না, নিচে নবীর রওজা, সবুজ গম্বুজটা ওই জায়গার মধ্যে আছে, দেখ না। পিঁপড়ারে দেখাইয়া মদিনা দেখাইয়া তার মনের আশা পূরণ কইরা তারে তার জায়গার মধ্যেই না বসে দিয়া কয়, পিঁপড়ারে গুড বাই, চলে যাই। তবে কেন, কেমনে যাইতে পারছো জানোনি? তোমার তো কোনো পুঁজি নেই, পুঁজি আছে আমার নবীর প্রতি, তোমার প্রেম আছে, নবীর প্রতি ইস্ক আছে, এই ইস্কের কারণে আমার আল্লাহ আমারে তোমার দরবারে পাঠাইছে, তোমারে মক্কা মদিনা দেখাইয়া, আর আমি দেরি করি না, আবার তোমার জায়গায় তোমার আইনা বসে দিলাম। চিল্লা পড়বেন কি সুবহানাল্লাহ? ওখানে যেতে টাকা লাগে না, লাগে ইস্ক। ইস্ক নিয়ে চলিও, যে প্রেম তোমারে মদিনায় নিয়ে যাবে গোলাম, যেই প্রেম তোমারে মদিনায় নিয়ে যাবে, ওই প্রেম নিয়ে চইল, ওই ইস্ক নিয়ে চইল, আল্লাহ পাক মক্কা মদিনায় নিবে। আর ওখানে যায় যদি আমার নবীর রওজার সামনে নবীরে সালাম দাও, আমার নবীও জবাব দিবে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা রওজা শরীফের উপরে বৈশা বৈশা যখন খেলাধুলা করতে লাগলো, আমার নবী কয়, রওজা তার থেকে হাসান রে, তোমার মা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, সন্ধ্যার আগে তোমার মা চলে যাবে, জীবনে কোনোদিন মা বলে ডাকতে পারবা না, আর মার চেহারা দেখতে পারবা না, দৌড়ে যাও, আমি নবীর রওজার পাশে পড়ে আইসু, নানার কবরের পাশে পড়ে আইসু, এমন যাও না, এখন মার থেকে যায় বিদায় নিয়ে যাও। হাসান হুসাইন দৌড়ে চলে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দরবারে, আর যায় চোখের পানি ফালায়, আর কয়, মা বিদায় দিয়া সইলা যাবা কেন, একটু আগে আমাদের বললা না? আমরা তো এই আধা ঘন্টার সময় তোমার চেহারা দেখতে পারতাম না। বাবারে তুমিও বললা না, মাও আমাদের কাছে বলে না, মারে বিদায় দিয়া যদি চইলা যাও তাহলে আমরা কেমনে থাকবো তোমায় ছাড়া? চোখের পানি ফালায়া ফালায়া ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সামনে কান্না করতে লাগলেন। এবার হাসান কান্দে, হুসাইন কান্দে, আলী কান্দে, ফাতেমাও কান্না করে। ফাতেমা কয়, হাসান রে কান্দো না, আমার বাবাই তো আছে, তোমার নানা
বানায় আছে, যখন মনটা খারাপ হয়ে যাবে আমার বাবার রওজা পাশে, রওজা শরীফের পাশে গিয়া বইসা আমার বাবার সঙ্গে কথা বলবা। এরপর আমি মায়ের জন্য তুমি মন খারাপ করে তোমরা থাকবা না, এটা বইলা বিদায় নিয়ে চলে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের আগে ডাকলেন স্বামী রে, স্বামী রে, দুইটা কথা বইলা আমি তো বিদায় নিয়ে চলে যাব, আমি দুনিয়ার মধ্যে থাকতে পারবো না, কারণ আমার বাবা যেহেতু আমার স্বপ্নে জানায় গেল ইফতারের আগেই তো আমার মরণ হয়ে যাবে। আপনার কাছে আমি দুইটা আরজি জানাই। এক নাম্বার আরজি, ও স্বামী আমার, আমি আপনার ঘরের মধ্যে আসার পরে আমি আপনার হক ছাড়া জিন্দেগিতে আমি আদায় করতে পারি নাই। আপনি আমার স্বামী, স্বামী হিসাবে যতটুকু করার দরকার আমি করতে পারি নাই। আপনি আমার প্রতি রাগ হয়ে যায়েন না, আপনি আমার প্রতি নারাজ হয়েন না। যদি আপনি নারাজ হয়ে যান আসরের ময়দানে, যদি আল্লাহর দরবারে আপনি যদি বলেন আমি ফাতেমার প্রতি নারাজ, আমি সন্তানের জন্য আমার বাবায় আসরের ময়দানে এত মানুষের ভিড়ে আমার বাবায় লজ্জিত হয়ে যাবে, আমি বরদাস্ত করতে পারবো না, এটা আমি সহ্য করতে পারবো না। ও স্বামী আমার, আপনি আমারে ক্ষমা করে দিন। আপনি আমারে বলেন না আমি তো আপনার ঘরে আসার পর আপনার যত হক আছে আমি আদায় করতে পারি নাই, এই কারণে আপনি আমার প্রতি রাগ কিনা। হযরতে আলী কয় ফাতেমা রে, কি কথা বললা তুমি, তুমি আমারে এমন কি কথা বললা? ফাতেমা রে, আমি তো তোমার প্রতি পরিপূর্ণ রাজি, অথচ আমি চিন্তা করতেছি আমার ঘরের মধ্যে তুমি আসার পরে আমি তোমারে ঠিক মতো খাবার দিতে পারি নাই। তুমি দু জাহানের নবী, আমার বাদশা নবী, কামলিওয়ালা নবী, কামলিওয়ালা নবীর কন্যা, তুমি এত দামি নারী, জান্নাতের সরদারিনী নারী, আমার ঘরে আসার পরে তোমারে আমি ঠিক মতো কাপড় চোপড় দিতে পারি নাই, ঠিক মতো খাবার দিতে পারি নাই, আমি ঠিক মতো তোমার হক আমি আদায় করতে পারি নাই। তুমি আমারে বলো না ইন্তেকারের আগে তুমি আমারে মাফ করছো কিনা? স্ত্রী স্বামীরে কি কয়, স্বামী বিবিরে কি বলে, স্ত্রী স্বামীরে কি বলে, স্বামী বিবিরে কি বলে? আয় আম্মা জানেরা, আপনারা তো স্বামীর খেদমত করেন, ভালো ব্যাপার, স্বামীর বাধ্য ভালো ব্যাপার, তবে কিছু আম্মা জান আছে, কিছু নারী আছে স্বামীর হক ঠিক মতো আদায় করে না। ইন্তেকাল করছেন স্বামীর মনে কষ্ট দিয়া, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম শতবার, স্বামী যার প্রতি অসন্তুষ্ট উনি জীবনেও কোনোদিন রবের জান্নাতে যেতে পারবে না, পারবে না। উনি স্বামী রাজি তো আল্লাহ রাজি, স্বামীর রাজি কইলেন আম্মা, স্বামীর রাজি করে চইলেন, স্বামীর সন্তুষ্ট করে চইলেন, আপনি দামি হতে পারবেন। মদিনার নবী তো বলছে 4 গুণে গুণান্বিত নারী, 4 গুণে গুণান্বিত নারী, এরা জান্নাতি নারী। মদিনার নবী কয় ইদা সাল্লাতিল মারওয়াতু খামসাহা, 1 নম্বরে যেই নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 2 নম্বর ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের 30টা রোজা যেই নারী রাখলো, এরপরে ও আহসানাত ফারজাহা, ওই নারী জান্নাতির নারী যেটা সতীত্বের হেফাজত করে চললো, স্বামীর যত হক আছে ঠিক মতো আদায় করলো যেই নারী, ও আতাআত যাওজাহা ও আতাআত বালাহা, স্বামীর খেদমত কইরা আনুগত্য কইরা যেই নারী চলতে পারলো, এর মানে 4 গুণে গুণান্বিত যেই নারী, 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে স্বামীর খেদমত, 4 নম্বরে সতীত্বের হেফাজত করে যেই নারী চলতে পারলো, ওই নারীর ব্যাপারে মদিনার নবী কয় হাসরের ময়দানে আল্লাহ বলবে ওই নারী তুমি 4 গুণে গুণান্বিত নারী, উদখুলিল জান্নাহ। সুবহানাল্লাহ, জোরে পড়ে না। নারী রে তুমি জান্নাতের মধ্যে যাও। আল্লাহ পাক আমরে হাজির মারুফের সিকাতি আল্লাহ বলবে এই নারী উদখুলি আল জান্নাহ, এই নারী তুমি জান্নাতের মধ্যে ঢুকে যাও। এবার নারী বলবে আল্লাহ জান্নাতের দরওয়াজা 8টা, কোন দরওয়াজা দিয়ে জান্নাতের মধ্যে ঢুকবো? মদিনার নবী তাও জানায়া দিল মিন আইয়াবুয়াবিল জান্নাতি শিতি, এই জান্নাতের 8টা দরওয়াজা, যেই দরওয়াজা দিয়া মন চায়, যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া নারী তোমার 4 গুণের কারণে তুমি এই মুহূর্তে জান্নাতে ঢুকে যাও। চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ? 4 গুণে গুণান্বিত নারী তুমি, উদখুলিল জান্নাহ, তুমি জান্নাতে ঢুকো, এখনই ঢুকো। আর কোন দরজা দিয়ে ঢুকবো? মিন আইয়াবুয়াবিল জান্নাতি শিতি, তোমার যেই দরজা দিয়ে মন চায় ওই দরওয়াজা দিয়েই তুমি জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ পড়বেন না? স্বামীর অবাধ্য হওয়া যাবে? যাবে নাকি? আমরা তো আম্মা জানেরা, বড়ুরা আর আম্মা জানেরা,
স্বামীর খেদমত করবেন না, বাধ্য হবেন না, বাধ্য নারী হবেন, বাধ্য বিবি হবেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, স্বামী আপনি আমারে মাফ করে দেন, এটা 1 নাম্বার আপনার দরবারে আমার কথা। 2 নাম্বার, স্বামী রে আমি তো ইফতারের আগেই মারা যাব, আমি তো সন্ধ্যার আগেই মারা যাব, আমি যখন বিদায় নিয়ে চলে যাব আপনি চিন্তা করবেন না আমার জানাজা আগামীকাল দিনের বেলা দিবেন, এই চিন্তা করবেন না। আপনি এই চিন্তা করবেন না যে আগামীকাল দিনের বেলা আপনি সবার দরবারে পাবলিসিটি করবেন আর মানুষ আমার জানাজার মধ্যে আসবে, এই চিন্তা নিয়ে আপনি আমার জানাজার আমার দাফনের লেট আপনি করবেন না, অপেক্ষা করবেন না দাফনের জন্য, দিন আসার অপেক্ষা আপনি করবেন না। রাতের বেলা যত আশেপাশে যত অল্প লোক আছে এদের দিয়েই তো আমার জানাজার ব্যবস্থা করে ফেলবেন, আমার দাফন করে ফেলবেন, রাতের বেলায় আমার দাফন করে ফেলবেন। হযরতে আলী কয়, ফাতেমা রে এটা কেমনে সম্ভব আমায় বলো না, তুমি দু জাহানের বাদশা নবীর কন্যা, তুমি দামি নারী, জান্নাতের সর্দারিনী নারী, যখন তোমার মরণের ব্যাপারে শুনবে মানুষ দলে দলে তোমার জানাজায় অংশগ্রহণ করার জন্য চলে আসবে। ফাতেমা রে দিনের বেলা আমি কেন জানাজার ব্যবস্থা করতে পারবো না? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, স্বামী রাতের বেলা কেন আমার দাফন কার্য সম্পাদন করবেন জানেননি? আমি চাই না আমার জানাজার মধ্যে হাজার হাজার মানুষ হবে, লাখো লাখো মানুষ হবে, সব যখন আসবে অনেক মানুষ আমার দিকে তাকায় থাকবে, সামনে থাকবে আমার খাটিয়া, আমার কফিনটা যখন সামনে এদের পড়া থাকবে কত মানুষ চিন্তা করবে দু জাহানের বাদশা নবীর মেয়েটা অনেক লম্বা না খাটো, এই দু জাহানের বাদশা নবীর কন্যাটা উনি কি লম্বা না খাটো, উনি কি মোটা না চিকন, এটা দেখে আমার পর্দার লঙ্ঘন হবে, এরা সবাই গিয়ে গিয়ে সমালোচনা করতে পারে। স্বামী রে এজন্য দিনের বেলা কোনোভাবেই আমার জানাজা দিতে পারবেন না। হাসরের ময়দানে আল্লাহ যদি কয়, ফাতেমা তুমি নবীর কন্যা, জান্নাতের সর্দারিনী নারী, তুমি দামি নারী, তুমি কেমনে এই পর্দার লঙ্ঘনটা করলা? তুমি কেন তোমার স্বামীরে বলতে পারলা না রাতের বেলায় তোমার দাফন হবে, দিনের বেলায় হবে না? কেন তুমি এটা বলতে পারলা না? আসরের ময়দানে আমার আল্লাহ যদি আমারে বলে এতটুকু পর্দার লঙ্ঘন তো তোমার হয়ে গেল, তাহলে জান্নাতে যাওয়া আমার বন্ধ হয়ে যাইতে পারে। স্বামী রে এই জন্য দিনের বেলা আমার দাফন করবেন না, দিনের বেলা আমার জানাজা দিবেন না, আমার পর্দা লঙ্ঘন হয়ে যাবে। সন্ধ্যা বেলায় আমার মরণের পরপরই সন্ধ্যা বেলায় রাতের মধ্যে সব মানুষের বলার দরকার নাই, জানানো দরকার নাই, আপনারা কয়েকজনে মিলে আমার জানাজা দিয়া আমার কবরের মধ্যে শুয়ে দিবেন, আমার দাফন করবেন, চিল্লা পড়বেন কি মারহাবা। কেমন জান্নাতি নারী যিনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইলেন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সমস্ত নারীদের সর্দারিনী, সমস্ত জান্নাতি নারীদের সর্দারিনী, যিনি নেত্রী সব জান্নাতি নারীদের, তো দামি। উনি কি বলে, স্বামী আমারে মাফ করে দিও আর আমার জানাজা দিনে দিও না রাতে দিও। কেন দিও? কারণ রাতের বেলা দিলে আমার কেউ দেখতে পারবে না আমি কি মোটা না চিকন, আমি লম্বা না খাটো। ও মিয়া, আমগো নারীরা, আমগো মারা, আমগো বোনেরা যদি চিন্তা করত তাহলে জীবনেও কোনোদিন বেপরদায় ঘর থেকে বের হইতো না। আগের দিনের আম্মাদের মতো, আমগো জেদি চাচি গো মতো বোরকা পইরা, হিজাব পইরা, নিকাব মেনটেন কইরা, এমন কি ছাতা লইয়া বের হইতো। আমার মা বোনেরা ঠিক এই যে ইয়াং সোসাইটি, এরা ঠিক হয়ে যাবে। আচ্ছা বলেন তো, মহিলা মাদ্রাসায় একটা মেয়ে, উনি মহিলা মাদ্রাসায় পড়েন, হিজাব মেনটেন করে, নিকাব মেনটেন করে, সুন্দর করে রাস্তা দিয়ে হাঁটতেছে, আল্লাহর কসম ওই পোলা যত বকাটি হোক না কেন ও চিন্তা করবে 10 বার যে আমার বোনটা হিজাব মেনটেন করে, নিকাব মেনটেন করে চলতেছে, কোনোভাবেই আমি তাকে ইপটিজিং করতে পারি না। তার ব্রেন তারে বাধা দিবে, তার আকল তারে বাধা দিবে। আর যেই মেয়ে পর্দা করে না, হিজাব করে না, একেবারে এমন পোশাক পরছে, ওলাই তো দেখা মাথা নষ্ট। কারণ নারীকে বানানোই হয়েছে পুরুষকে সুশোভিত করার লক্ষ্যে। আল্লাহ পাক বলেছেন, যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, সুশোভিত করা হয়েছে নারীদেরকে 1 নম্বরে পুরুষদের জন্য। আল্লাহ বলেছেন, তো দেখলে তো মাথা নষ্ট হবে, এই পোলাপানদের মাথা নষ্ট হয়ে যাবে, এই ছেলেরা তো পাগলের মতো হয়ে যাবে। নারী যদি নিজেকে ঢেকে বের হয়, তাহলে আমার যুবকেরা এরা জীবনে কোনোদিন ইপটিজিং করবে না, নারীকে উত্তেজিত করবে না।
সবসময় এই নারীকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। এই জন্য মা বোনেরা পর্দায় থাকতে হবে, পর্দায় চলতে হবে। আল্লাহ আমার মা বোনদেরকে পর্দায় থাকার, পর্দায় চলার তৌফিক দান করেন। সকলে পড়ে না আমিন। আরো জোরে পড়ে না আমিন। আরো জোরে চিল্লে আল্লাহুম্মা আমিন। তাহলে মরতে হবে আমাদের। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বিদায় নেন। তবে মরণের আগে এই চিন্তা করতে হবে খালি মরে গেলেই হলো না, মরার আগে কিছু পুঁজি নিয়ে আমার মরতে হবে, কিছু পুঁজি নিয়ে আমার মরতে হবে। আমি কি মুমিন হয়ে মরতে পারলাম না মুনাফিক হয়ে মরে গেলাম?